সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন থেকে আজকে আমি একটি ক্লাস নেব। আজকের ক্লাসে আমি পেশি টিস্যু সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আজকের ক্লাসের শিক্ষণফল পেশি টিস্যু কি তা ব্যাখ্যা করতে পারবে, পেশি টিস্যুর প্রকারভেদ সম্পর্কে ধারণা পাবে এবং বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরেই আছো, নিরাপদে আছো। আজকের ক্লাসে আমি আলোচনা করব পেশি টিস্যু সম্পর্কে, ধারণা দেওয়ার চেষ্টা করব পেশি টিস্যুর প্রকারভেদ সম্পর্কে। আজকের ক্লাসের শিক্ষণফল পেশি টিস্যু কি তা ব্যাখ্যা করতে পারবে, পেশি টিস্যুর প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে, বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আসো আমরা জেনে নিই পেশি টিস্যু কি। পেশি টিস্যুর সংজ্ঞা আমরা কিভাবে বলবো? ভ্রূণের মেসোডাম থেকে তৈরি সংকুচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে বলে পেশি টিস্যু। আবার বলছি, ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি সংকুচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে বলে পেশি টিস্যু। ভ্রূণীয় স্তর কয়টা? তিনটি, একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। এই টিস্যুর কোষগুলো তৈরি হয়েছে কোথায় থেকে? মাঝখানের স্তর থেকে, অর্থাৎ মেসোডার্ম থেকে। মাঝখানের স্তরের নাম হলো মেসোডার্ম। ভ্রূণের মেসোডার্ম, ভ্রূণীয় স্তর হলো তিনটি, একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। এবং এই পেশি টিস্যুর কোষগুলো তৈরি হয়েছে মেসোডার্ম থেকে, মাঝখানের স্তর থেকে। আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা, আমি তিনটা অঙ্গের নাম বলবো, তুমি আমাকে বলো দেখি এই তিনটা অঙ্গকে আমরা কিভাবে চালাই, কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। আমাদের হাত পা, আরেকটা হলো পাকস্থলী, আরেকটা হলো হৃৎপিণ্ড। হাত এবং পা তুমি কি ইচ্ছে মতো চালাইতে পারো? ইচ্ছে মতো এটাকে ব্যবহার করতে পারো বা ইচ্ছে মতো এটাকে চালাতে পারো? হ্যাঁ, ইচ্ছে করলেই হাত এবং পাকে আমি কি করতে পারছি? ব্যবহার করতে পারছি, নিয়ন্ত্রণ করতে পারছি, চালাতে পারছি। ঠিক একইভাবে কি আমি আমার পাকস্থলীকে পারি? তোমার উত্তর কি হবে? না, পাকস্থলীকে আমরা ইচ্ছে মতো ব্যবহার করতে পারছি না, চালাতে পারছি না। ঠিক একইভাবে আমাদের যে হৃৎপিণ্ড আছে, আমরা হৃৎপিণ্ডকে কি এরকম নিয়ন্ত্রণ করতে পারবো? পারি না। তাহলে তিন ধরনের অঙ্গ বললাম, এই তিন ধরনের অঙ্গ যেরকম ইচ্ছে মতো আমরা চালাইতে পারি, কোনটাকে পারি না, ঠিক একইভাবে পেশি টিস্যু তিন প্রকার। এই যে তিন ধরনের অঙ্গের কথা বললাম, এই তিন ধরনের বিশেষ অঙ্গ তিন ধরনের পেশি টিস্যু দ্বারা গঠিত। পেশি টিস্যু দ্বারা গঠিত, যেমন হাত এবং পা হলো ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি আমরা ইচ্ছা মতো এটাকে সংকুচিত করতে পারছি, প্রসারিত করতে পারছি, নিয়ন্ত্রণ করতে পারছি, চালাতে পারছি। আর অনৈচ্ছিক পেশি কোনটা? অনৈচ্ছিক পেশি হলো যে পেশিকে আমরা ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতেও পারছি না, চালাতেও পারছি না, সংকুচিত করতে পারছি না, প্রসারিত করতে পারছি না। একই কথাই। তাহলে পাকস্থলীকে আমরা পারছি না, সুতরাং এটি হলো অনৈচ্ছিক পেশি। পৌষ্টিক নালীর যে অংশগুলো আছে, পাকস্থলী অন্ত্র, এগুলোকে আমরা ইচ্ছা মতো চালাতে পারি না, সুতরাং এগুলো হলো অনৈচ্ছিক পেশি। এবার আসলে আমরা হৃৎপেশি সম্পর্কে জানি। আমাদের যে একটু আগে আমি যে বললাম তোমাদের, যে আমাদের যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডকে আমরা কিন্তু ইচ্ছে মতো চালাতে পারি না, সুতরাং এটাও হলো অনৈচ্ছিক পেশি, এক ধরনের অনৈচ্ছিক পেশি। এই হৃৎপিণ্ড বিশেষ ধরনের এক ধরনের পেশি টিস্যু দ্বারা গঠিত, যাকে বলা হয় হৃৎপেশি। অবস্থান, গঠন এবং কাজের ভিত্তিতে পেশি টিস্যুকে ভাগ করা হয়েছে তিন ভাগে। ঐচ্ছিক পেশি, যা ইচ্ছা মতো সংকুচিত প্রসারিত করা যায়। অনৈচ্ছিক পেশি, ইচ্ছা মতো সংকুচিত প্রসারিত করা যাচ্ছে না। হৃৎপেশি
হৃৎপিণ্ড যে বিশেষ টিস্যু দ্বারা গঠিত হলো হৃৎপেশি। হৃৎপিণ্ড যে বিশেষ টিস্যু দ্বারা গঠিত তাকে বলা হয় হৃৎপেশি। এবং এই হৃৎপেশি এক ধরনের অনৈচ্ছিক পেশি। একটু আগে আমি বলেছি যে এই পেশিকে আমরা ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারছি না, এর সংকুচন প্রসারণ কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সুতরাং এটি অনৈচ্ছিক। আমি ইচ্ছে করলেই কিন্তু এই পেশিকে সংকুচিত করতে পারছি না, আবার প্রসারিত করতে পারছি না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা এই পেশি টিস্যুর গঠন সম্পর্কে জানি। পেশি টিস্যু এদের মাতৃকা প্রায় অনুপস্থিত। কি বলেছি? এদের মাতৃকা প্রায় অনুপস্থিত। পেশি কোষগুলো সরু, লম্বা এবং তন্তুময়। আবার বলছি, পেশি কোষগুলো সরু, লম্বা এবং তন্তুময়। এর কোনো কোনো পেশি টিস্যুর ডোরাকাটা দাগ থাকে, আবার কোনোটিতে থাকে না। যেসব তন্তুতে আড়াআড়ি ডোরাকাটা দাগ থাকে তাকে বলা হয় অমসৃণ। আর যেসব তন্তুতে আড়াআড়ি দাগ থাকে না, ডোরাকাটার দাগ থাকে না, তাকে বলা হচ্ছে মসৃণ। যেসব তন্তুতে আড়াআড়ি ডোরাকাটা থাকে তাদের ডোরাকাটা পেশি বলে বা অমসৃণ পেশি বলে। অর্থাৎ ডোরাবিহীন পেশিকে বলে মসৃণ, আর ডোরাকাঠা যে পেশিগুলো আছে সেগুলোকে বলে অমসৃণ। এই পেশি কোষ সংকুচন ও প্রসারণের মাধ্যমে বিভিন্ন অঙ্গের সঞ্চালন, চলন ও আভ্যন্তরীণ পরিবহন ঘটায়। অবস্থান, গঠন এবং কাজের ভিত্তিতে পেশি টিস্যু হলো 3 ধরনের। কয় ধরনের বলছি? 3 ধরনের। অবস্থান, গঠন ও কাজের ভিত্তিতে পেশি টিস্যু 3 ধরনের: ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। প্রথমে আসো আমরা জেনে নিই ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি প্রাণী ইচ্ছা মতো সংকুচিত এবং প্রসারিত করতে পারে, এবং অর্থাৎ এর সংকুচন এবং প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হাত ও পায়ের যে পেশিগুলো, আমরা ইচ্ছে মতোই কিন্তু এদেরকে সংকুচিত এবং প্রসারিত করতে পারছি। তুমি চাইলেই কিছু ধরতে পারছো, আবার চাইলেই কিছু ধরে নিয়ে আসতে পারছো, দৌড় দিতে পারছো। তোমার নিয়ন্ত্রণে আছে সংকুচন এবং প্রসারণের। তুমি ইচ্ছে করলেই এই পেশিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছো, চালাতে পারছো। এর গঠন কিরকম আমরা জেনে নেই। চিত্রে দেখো, এখানে আছে, এটা কি কি আছে। এর কোষগুলো নলাকার, শাখাবিহীন এবং আড়াআড়ি দাগযুক্ত, আড়াআড়ি ডোরাযুক্ত। লক্ষ্য করো, চিত্রে দেখো, এখানে আমরা দেখছি যে কোষগুলো আছে, এই কোষগুলো নলাকার, শাখাবিহীন, শাখা নেই, এবং আড়াআড়ি দাগ আছে, আড়াআড়ি দাগ আছে বলেই একে অমসৃণ পেশি বলে। কোনো শাখা নেই কিন্তু। আর কি আছে? নিউক্লিয়াস আছে। এটা নিউক্লিয়াস একাধিক হতে পারে, একাধিক নিউক্লিয়াস আছে। এই ঐচ্ছিক পেশি, এই পেশি দ্রুত সংকুচিত এবং প্রসারিত হতে পারে। এই পেশি দ্রুত সংকুচিত এবং প্রসারিত হতে পারে। থাকে কোথায়? এই পেশি সাধারণত অস্থি গাত্রে লাগানো থাকে, অস্থি গাত্রে লাগানো থাকে, অস্থির সাথে লাগানো থাকে, হাড়ের সাথে লাগানো থাকে। এজন্য একে কঙ্কাল পেশিও বলে। আর আরেকটা নাম কি বলেছি? কঙ্কাল পেশি। উদাহরণ হিসাবে আমি আগেই বলেছি মানুষের হাত এবং পায়ের যে পেশি আছে সেগুলো হলো ঐচ্ছিক পেশি। করছি সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো। ঐচ্ছিক পেশি আমরা বলেছি যে এখানে এটি হলো প্রাণীর ইচ্ছাধীন, প্রাণী ইচ্ছা করলেই সংকুচিত এবং প্রসারিত করতে পারে। আর এর কোষগুলো লম্বা, শাখাহীন এবং নিউক্লিয়াস যুক্ত। লম্বা, তন্তুময়, শাখাহীন এবং নিউক্লিয়াস যুক্ত। এর কোষগুলো নলাকার, শাখাহীন এবং আড়াআড়ি দাগযুক্ত। একাধিক নিউক্লিয়াস আছে। আর কি বলেছি? অস্থি গাত্রে লাগানো থাকে, তাই একে কঙ্কাল পেশিও বলে। ঐচ্ছিক পেশি অস্থিতন্ত্রে সংলগ্ন থাকে। আবার বলছি ঐচ্ছিক পেশি থাকে কোথায়? অস্থিতন্ত্রে সংলগ্ন থাকে।
অস্থির সাথে লাগানো থাকে, তাই একে কঙ্কাল পেশিও বলে। তাহলে আমরা ঐচ্ছিক পেশি কি কি নামে জানলাম? কঙ্কাল পেশি এবং অমসৃণ পেশি। অমসৃণ কেন? কারণ আড়াআড়ি ডোরাকাটা দাগ আছে, তাই সেটি অমসৃণ। আমরা আগেই বলেছি ডোরাকাটা থাকলে সেটি হলো অমসৃণ, আর ডোরাহীন হলে সেটি হলো মসৃণ। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ঐচ্ছিক পেশি সম্পর্কে ধারণা পেয়েছো, বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের অনৈচ্ছিক পেশি সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। অনৈচ্ছিক পেশির কোষগুলো মাকু আকৃতির এবং এতে কোনো আড়াআড়ি দাগ নেই। আড়াআড়ি দাগ নেই, তাই একে মসৃণ পেশি বলে। এই টিস্যুর সংকুচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, সেজন্যই এটি অনৈচ্ছিক পেশি। মসৃণ কেন বলছি? মসৃণ বলছি আমরা কারণ এর কোনো আড়াআড়ি দাগ নেই। ঐচ্ছিক পেশিতে আমরা দেখেছিলাম আড়াআড়ি দাগ আছে, তাই সেটি ছিল অমসৃণ। আর অনৈচ্ছিকে যেহেতু আড়াআড়ি দাগ নেই, আড়াআড়ি দাগ নেই বা ডোরাকাটার দাগ নেই, ডোরাহীন, তাই সেটি হলো মসৃণ। তিনটি প্রাণীর রক্তনালী, পৌষ্টিক নালী, মেরুদণ্ডী প্রাণীর রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদিতে অনৈচ্ছিক পেশি থাকে। আবার বলছি, মেরুদণ্ডী প্রাণীর রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদিতে অনৈচ্ছিক পেশি থাকে। আমি আগে বলেছিলাম আমাদের যে পাকস্থলী সেটি কিন্তু পৌষ্টিক নালীর একটা অংশ। তাহলে আমরা অবস্থান কোথায় বলেছি? মেরুদণ্ডী প্রাণীর রক্তনালী এবং পৌষ্টিক নালীর প্রাচীরে অনৈচ্ছিক পেশি থাকে। সেজন্যই এটি আমরা সংকুচিত এবং প্রসারিত ইচ্ছে করলেই করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না। এর জন্য এই পেশি হলো অনৈচ্ছিক পেশি। আশা করছি বুঝতে পেরেছো। অনৈচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়। অনৈচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গের সঞ্চালনে অংশ নেয়, যেমন খাদ্যের ক্রমসংকোচন, যেমন খাদ্য হজম প্রক্রিয়ায় অন্ত্রের ক্রমসংকোচন, যেমন খাদ্য হজম প্রক্রিয়ায় অন্ত্রের ক্রমসংকোচন। আশা করছি বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা। এবার আমি তোমাদের হৃদপেশি সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। হৃদপেশি, হৃদপিণ্ড যে বিশেষ ধরনের পেশি দ্বারা গঠিত তাকে বলা হয় হৃদপেশি। একে কার্ডিয়াক পেশিও বলে। মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ড এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত, একে বলা হয় হৃদপেশি বা কার্ডিয়াক পেশি। কোষগুলো ঐচ্ছিক পেশির মতো নলাকার, আড়াআড়ি দাগযুক্ত এবং তন্তুময়। এই টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে। কি বলেছি? ইন্টারক্যালেটেড ডিস্ক আছে এই টিস্যুর কোষগুলোর মধ্যে। কোন টিস্যুর? হৃদপেশি, কার্ডিয়াক বা হৃদপেশি টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে। চিত্রে দেখো তোমরা, এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক চিহ্নিত করা আছে। এদের সংকুচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। এদের সংকুচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। দেখতে ঐচ্ছিক পেশির মতো হলেও এর কাজ কিন্তু অনৈচ্ছিক পেশির মতো। লক্ষ্য করো, দেখতে এরা ঐচ্ছিক পেশির মতো, কিন্তু এদের কাজ হলো অনৈচ্ছিক পেশির মতো। মনে রাখবে, আমরা যখন গঠন বলেছি, গঠনে বলেছি কি এটি নলাকার, তন্তুময় এবং ডোরাকাটা, ডোরাযুক্ত, আড়াআড়ি ডোরাকাটা। আবার এরা শাখান্বিত, কিন্তু এদের কাজ হলো অনৈচ্ছিক পেশির মতো। অর্থাৎ প্রাণী ইচ্ছে করলেই সংকুচন ও প্রসারণ করতে পারে না, সংকুচিত প্রসারিত করতে পারছে না হৃদপেশিকে। সুতরাং তুমি বলতে পারো এটি যে এর কাজ হলো অনৈচ্ছিক পেশির মতো, কিন্তু এর গঠন হলো ঐচ্ছিক পেশির মতো। দেখতে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ হলো অনৈচ্ছিক পেশির মতো। পেশির কোষগুলো শাখার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। কিসের মাধ্যমে? শাখার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। হৃদপিণ্ডের সব কার্ডিয়াক পেশি সমন্বিতভাবে সংকুচিত ও প্রসারিত হয়। হৃদপিণ্ডের সব কার্ডিয়াক পেশি সমন্বিতভাবে সংকুচিত ও প্রসারিত হয়।
মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশি একটা নির্দিষ্ট গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের মধ্যে রক্তের সঞ্চালন ঘটায়। সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের মধ্যে রক্ত সঞ্চালনের প্রক্রিয়া অব্যাহত রাখে, দেহের মধ্যে রক্ত চলাচলের প্রক্রিয়া সচল রাখে। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার শেষ পর্যন্ত ক্লাস মনোযোগ দিয়ে দেখবে। আজকে ক্লাসের জন্য বাড়ি কাজ, ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশি বলতে কি বুঝো বারবার পড়ে ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করবে। ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি সম্পর্কে উপরের ক্লাসগুলোতে আরো বেশি বেশি তোমাদের পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখেছো, বোঝার চেষ্টা করেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।